নমস্কার, অ্যাডভোকেট শ্রেয়সী সেন চৌধুরী। আজকে আমার কোর্টে একটা ফার্স্ট টাইম অ্যাপিয়ারেন্সের জন্য একটা ডিভোর্স ম্যাটার ছিল। তা আমি মেয়ের পক্ষে ছিলাম। তা আমার আদার সাইডে আরেকজন লয়ার ছিলেন, যিনি ছেলের হয়ে এসেছিলেন। তো আজকে আমাদের ফার্স্ট টাইম অ্যাপিয়ারেন্সের জন্য ডেট ছিল। কেসটা আমরা ফার্স্ট টাইম কোর্টে তুলেছিলাম, ডিভোর্স অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম। তো প্রথমেই জাজ ডকে উঠিয়ে ছেলে আর মেয়ে উভয় পক্ষকেই জিজ্ঞেসে করলেন যে আপনারা কেন ডিভোর্সটা চান। শেষ কি একটা চেষ্টা করা যায় না? কোনো জাজই চায় না একটা সংসার ভেঙে যাক, আমরা উকিলরাও চাই না। তো দুজনেরই একই বক্তব্য ছিল এই প্রশ্নের উত্তরে, যে না, আমাদের দ্বারা কোনো মতেই সংসার করা সম্ভব নয়। আমরা 3 বছর অনেক কষ্টে শিষ্টে থেকেছি, অথচ কিন্তু প্রেম করেই তারা বিয়ে করেছিলেন, বাড়ির অমতে গিয়েই দুজনে বিয়ে করেছিলেন। তো জাজ জিজ্ঞেসে করে যে আপনাদের সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে। প্রথমে মেয়েটি বলে যে আমার সমস্যা বলতে আমি সংসারটা করতে চেয়েছিলাম, আমি সংসার ভাঙতে চাইনি হুজুর। আমি বাড়িতে যখন একা থাকি, আমি তো হাউসওয়াইফ, আমি রান্না বান্না করি। তা আমার শাশুড়ি সবসময় আমার সব কিছুতে খুঁত ধরে, মানে ছেলেটির মা। আমার রান্না ভালো হয় না, রান্নায় নুন কম, ঝাল বেশি, কোনো দিন ঝাল কম, নুন বেশি, বিভিন্ন বিভিন্ন জিনিস। আমি জামা কাপড় কাচলে আমার জামা কাপড় পরিষ্কার হয় না, আমি ঠিক করে খাওয়ার পর ডাইনিং টেবিল মুছি না, আমি বাসন মাজার পর বাসনে এঁঠো লেগে থাকে, এরকম বিভিন্ন বিভিন্ন কথা আমাকে বলে। তা আমি অনেক দিন ব্যাপারটা সহ্য করেছি, সেটা কোনো কথা নয়, আমি এটা সহ্য করেও নিতাম সারা জীবন, যদি না আমার বর আমার পাশ থেকে সরে যেতেন। বলছে আমার হাজব্যান্ড সরকারি চাকরি করে, তো তিনি সারাদিন খেটে খুঁটে এসে সংসারে যখন আসে, রাতে খেতে যাবে, তখন আমার শাশুড়ি তার কাছে গিয়ে আমার নামে নিন্দে বন্ধ করে। জেনারেলি তিনি খুব তিতবিরক্ত হয়ে যায়, তখন তিনি রাতের বেলা আমার সাথে ঠিক করে কথা বলে না। আমরা এক বিছানায় শুই, কিন্তু আমাদের দুজনের মুখ দুদিকে থাকে। এভাবে তো সংসার টিকিয়ে রাখা যায় না। তারপরে জাজ ছেলেটিকে জিজ্ঞেস করে আপনি কি চান। ছেলেটির বক্তব্য তখন যে দেখুন, সব সংসারেই তো এরকম হয়, আমার মা ওকে মেয়ের মতন মনে করে বকাঝকা করে, ও যদি মাকে একটু মা মনে করতো আমার মাকে, কিন্তু সমস্যা হচ্ছে ওনার মেয়েকে, মানে ওনার ওয়াইফকে, ওনার ধারণা ওনার ওয়াইফকে ওনার শাশুড়ি ফোন করে কুবুদ্ধি দেয় যে না, তুই শাশুড়ির সাথে মানাবি না, তুই এই করবি না, ওই করবি না, বিভিন্ন, যেগুলো জেনারেলি আমাদের সমাজে হয়। তারপরে জাজ দুজনকেই বলে যে আপনাদের দুজনের যে বাড়ির লোক আছে তারা বাইরে বের, এবং ওনাদেরকে আমাদের সামনে জিজ্ঞেসে করা হয় আপনারা ভালো করে ভেবে বলুন, মা বাবা হচ্ছে এখানে সেকেন্ড পার্টি, থার্ড পার্টি, ওনাদের কথা বাদ দিন, আপনারা দুজন কি সংসারটা করতে চান? তখন কিন্তু দুজনেই বলে যে হ্যাঁ, আমরা সংসারটা করতে চাই, আমরা বেবি প্ল্যানও করেছিলাম। এবার আমার বলার বিষয় হচ্ছে, জাজ তখন একটাই উপদেশ দেয়, একটা কাজ করুন, আপনারা আশেপাশে কোথাও এক কামরার বাসা ভাড়া নিন, মানে ঘর ভাড়া নিন, সেখানে থাকুন দুজনে। তাহলে কি হবে, মেয়ের মা বাবাও সেখানে এসে থাকতে পারবে না, ছেলের মা বাবাও সেখানে এসে থাকতে পারবে না, আপনারা নিজেদের মতো সংসারটা অন্তত বছরখানেক গুছিয়ে করুন। অনেক কিছুর পর দুজনেই মেনে নেয়। ওরা প্রসিডিওরটা আপাতত স্থগিত রেখেছে। আপাতত ওরা মাসখানেক পর আবার আমাদের দুজন লয়ারকে জানাবে বলেছেন যে কি অবস্থা। তো আমরাও এতে খুবই খুশি। আমরা এমন এক সমাজে বাস করি, এমন এক সোসাইটিতে বাস করি, যেখানে মেয়ের মা মেয়েকে ফোন করা মানেই মেয়েকে কুবুদ্ধি দেয়, অথচ এই একই কাজ যখন ছেলের মা করে, ছেলে রাতে ফিরে আসার পর, তখন হচ্ছে সেটাকে আমরা ধরে নিই ছেলেকে স্নেহ করে। এই ডিফারেন্সটা যতদিন না আমাদের সমাজ থেকে যাবে, ততদিন বহু 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 সংসার ভেঙে যাবে। অবশ্যই কিছু মেয়ের মা রয়েছেন যারা মেয়েকে কুবুদ্ধি দেয়, অবশ্যই রয়েছে, অবশ্যই, আমি একদমই মেয়েদের ফরে কথা বলছি না, কিন্তু আমাদের সোসাইটিতে বেশিরভাগ ডিভোর্স আমরা খুঁজলে দেখতে পাবো, বেশিরভাগ সংসার কিন্তু ভেঙেছে ছেলের মায়ের ন্যাকা কান্না আর কুবুদ্ধিতেই। একটা মেয়েকে তার মা বাবা যতদিন গর্ভে রাখে, একটা ছেলেকেও ততদিন রাখে। তা একটা মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছি মানে কিন্তু এই নয় আমার মেয়ে কাঁদছে, পড়ে পড়ে মার খাচ্ছে, সেটা আমি আমার মা হিসেবে, বাবা হিসেবে তাকে ফোন করে খবর নেব না, তাকে শুধুই বলবো মানিয়ে নে। কতদিন মানাবে? যতদিন না সাদা কাপড়ে মুড়ে লাশটা আমাদের বাড়িতে আসছে ততদিন। এটা তো ঠিক কনসেপ্ট নয়। আর আমি ছেলেদেরকে বলি, আজকাল আমি প্রায় শুনি ছেলেদেরকে বলা হয় মা আর বউয়ের মধ্যে পিসছে। কেন? ছেলেটা কি এতই অবলা? ছেলে কি বোঝে না, সত্যিই বোঝে না যে দোষটা মায়ের না বউয়ের? সত্যিই বোঝে না? তাহলে এত পড়াশোনা শিখে কী লাভ হলো?
যেটা সংসার বাঁচানোর জন্য করার দরকার সেটা তো করতে হবে। একটা মেয়ের থেকে আপনারা এক্সপেক্ট করেন যে একটা মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়ার পর তার শ্বশুরবাড়িতেই আসল বাড়ি, সব তিনি ওখানেই মানিয়ে নেবেন। তাহলে একটা ছেলের মায়ের থেকে এই এক্সপেকটেশনটা কেন রাখা হয় না? ছেলেটার বিয়ে হয়ে যাওয়ার পর তো তাকে বুঝতে হবে যে তার বাবু এখন বাবু নেই, খোকা নেই, তিনি একজনের হাজবেন্ড, ইন ফিউচার কারোর বাবা হবে। এটা আমাদের বোঝাটার কিন্তু খুব দরকার। যাই হোক, আর আরেকটা লাস্ট কথা আমি বলতে চাই, শ্বশুর বাড়িতে ভুল হওয়ার পর অ্যাডজাস্ট করার বা সরি বলার দায়িত্ব কিন্তু শুধু মেয়ের নয়, ছেলেদেরকেও শেখান ভুল হওয়ার পর শ্বশুর শাশুড়িকে আকথা কুকথা না বলে বা বলেও ফেললে অ্যাটলিস্ট গিয়ে সরিটা বলতে। এটাও কিন্তু একটা শিক্ষা।